হ্যালো স্টুডেন্টস, এই মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের সেকেন্ড সেমিস্টার মেজর ইংলিশের পেপার 2 থেকে আরও একটা নিউ রিদমিক প্যাটার্ন, যার নাম হচ্ছে ট্রকি। তোমাদের আজকে আমি এর উপরেই কিন্তু ক্লাসটা ডিসকাস করবো। তো দেরি না করে শুরু করে দিই আজকের সেশনটা। দেখো কি বলেছে, ট্রকি ইজ আ ইউনিট অফ রিদম ইন পোয়েট্রি লাইক আয়াম্বাস। ট্রকিও কিন্তু এক ধরনের ইউনিট অফ রিদম যেটা পোয়েট্রিতে ইউজ হয়। ইট হ্যাজ 2 সিলেবল। এখানেও কিন্তু সেম আমরা 2 সিলেবল দেখবো আয়াম্বাসের মতো। দ্য ফার্স্ট সিলেবল ইজ স্ট্রেসড, দ্য সেকেন্ড সিলেবল ইজ আনস্ট্রেসড। দ্য প্যাটার্ন ইজ লাইক ডামজা। এখানে প্রথমটার উপরে কিন্তু ফোকাস করা হচ্ছে, পরেরটার উপরে কম। আমরা আয়াম্বাসে দেখেছিলাম উল্টোটা। আয়াম্বাসে ফার্স্ট সিলেবলের উপরে কম জোর দেওয়া হয়, পরেরটার উপরে বেশি জোর দেওয়া হয়। বাট ট্রকিতে হচ্ছে পুরোপুরি আলাদা। ট্রকিতে প্রথমটার উপরে বেশি জোর দেওয়া হচ্ছে, প্রথমটা হচ্ছে ফার্স্ট সিলেবলটা হচ্ছে স্ট্রেসড, আর সেকেন্ডটা হচ্ছে আনস্ট্রেসড, এখানে কম পাওয়ারফুল বা কম স্ট্রং। ঠিক আছে? This means the sound is strong at the beginning and soft at the end. তো যখন আমরা কোনো একটা ওয়ার্ড প্রনাউন্সিয়েশন করব, ফার্স্টের মানে বিগিনিংটা হবে হচ্ছে ভীষণ স্ট্রং সাউন্ডটা, আর এন্ডিংটা কিন্তু সফট হবে। ইট ইজ দ্য অপোজিট অফ অ্যান আই এম। যেটা বললাম এটা কিন্তু আই এম বা আয়াম্বাসের একদম অপোজিট। আর ট্রকি গিভস আ ফলিং রিদম। তো দেখবে যে আয়াম্বাসে একটা মানে কি বলবো, একটা খুব মিউজিক্যাল রিদম যাচ্ছিল, বাট এখানে কিন্তু একটা ফলিং রিদম, মানে রিদমটা ফলিং দেখাচ্ছে। ঠিক আছে? ইট সাউন্ডস মোর ফোর্সফুল অ্যাট দ্য স্টার্ট, কারণ শুরুতে বেশি ফোর্স দেওয়া হচ্ছে, ওই জন্য একটু মানে রিদমটা একটু তালটা কেটে কেটে যাচ্ছে। ঠিক আছে? ফলিং রিদম। এক্সাম্পলস অফ ট্রকি আর ওয়ার্ডস লাইক হ্যাপি। হ্যাপি বলার সময় দেখবে হ্যাপের ওপরে কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে আর পিটাকে সফটলি বলা হচ্ছে। আবার টেবল, টেবল বলার সময় টের উপরে কিন্তু বেশি জোর দেওয়া হচ্ছে আর বলটাকে সফটলি উচ্চারণ করা হচ্ছে। তার মানে দুটো সিলেবল থাকবে, প্রথমটার উপরে বেশি জোর দেওয়া, পরেরটার উপরে কম জোর দেওয়া। প্রথমটা বেশি স্ট্রং, পরেরটা কিন্তু সফট। ঠিক আছে? Many poets use ট্রকি to create a different sound effect. আয়াম্বাসে ইউজ করলে একটা মিউজিক্যাল রিদম তৈরি হয় ঠিকই, বাট ট্রকি একটা ফলিং রিদম দেয়। এর জন্য কিন্তু অনেক পোয়েট ইচ্ছা করে ডিফারেন্ট সাউন্ড এফেক্ট পাওয়ার জন্য ট্রকিটা ইউজও করে। ইট ক্যান মেক দ্য পোয়েম সাউন্ড মোর ড্রামাটিক ওর পাওয়ারফুল, কারণ এটা অন্যরকম একটা ড্রামাটিক একটা পাওয়ারফুল একটা এফেক্ট তৈরি করে। ইট ইজ অফেন ইউজড ইন সংস অ্যান্ড চ্যান্ট। মোটামুটি আমরা যে ডেইলি লাইফে যে ইংলিশগুলো বলি সেখানে আয়াম্বাসটা বেশি ইউজ হয়, কিন্তু মানে সংস আর চ্যান্টিংয়ে আমরা দেখবো যে ট্রকিটা বেশি ইউজ হয়। ঠিক আছে? আ ফেমাস এক্সাম্পল ইজ দ্য ওয়ার্ড টাইগার। টাইগারে দেখবে, টাইগার যে আছে, এখানে একটা লাইন আছে এই টাইগার পোয়েমটাতে, যে টাইগার টাইগার বার্নিং ব্রাইট। এখানে প্রথম স্ট্রেসটা কিন্তু মানে মানে স্ট্রেসটা বেশি হচ্ছে ফার্স্ট সিলেবলের উপরে পড়ছে। ফার্স্ট সিলেবলটা হচ্ছে স্ট্রেসড আর পরেরটা হচ্ছে আনস্ট্রেসড। ঠিক আছে? when many trockies are used together it forms a meter. ঠিক যেমন আয়াম্বাসে আমরা দেখেছিলাম অনেকগুলো আয়াম আর কি একসাথে হয়ে একটা মিটার তৈরি করে, যেরকম ট্রকিক টেট্রামিটার। টেট্রামিটার মানে হচ্ছে যেখানে 4টা ট্রকি আছে একটা লাইনে, মানে এখানে হচ্ছে 8টা সিলেবল থাকবে। 8টা সিলেবলকে হচ্ছে মানে দুটো করে ডিভাইড করতে হবে। ঠিক আছে? তো চারটা আর কি ট্রকি তৈরি হচ্ছে, যেটাকে বলে হচ্ছে টেট্রামিটার। প্যান্টামিটার মানে হচ্ছে 5টা, টেট্রা মানে হচ্ছে 4টা। তো 4টা ট্রকি এখানে থাকছে আর হচ্ছে 8টা কিন্তু সিলেবল থাকছে। ঠিক আছে? চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিটাও দেওয়া রয়েছে মেজরের জন্য এবং মাইনরের জন্য। ঠিক আছে? তো আর তোমরা চাইলে কিন্তু আমাদের কোর্স তোমরা পারচেসও করতে পারো আমাদের অ্যাপ থেকে। আমাদের অ্যাপের নামও কর্নারে দেওয়া আছে। চলো আজকে এতটুকুই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।